প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ময়মনসিংহ বিভাগের যে এসএসসি 25 পরীক্ষার গণিতের আমরা সমাধানটা দেখব। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী কসেট। একটু লক্ষ্য করো, প্রথম যে প্রশ্নটা ছিল log 2 1/4, log 2 1/4। এটা যদি আমরা করি তাহলে হবে log 2 2 - 2, এর মানে -2 সামনে আসবে, তাহলে রেজাল্ট হবে আমাদের ক নাম্বার। log 2 1/4 নিচের কোনটি সঠিক হচ্ছে ক নাম্বার। আর হচ্ছে আমরা 2 নাম্বারে যদি করি, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, 2 নাম্বারটা হচ্ছে আমাদের সমাধানটা করি। যদি 2 নাম্বারটা আমাদের দেওয়া আছে সমাধান 2 √3x - +1, নিচের সমাধান সেট কোনটি? এটা যদি আমরা কি সমাধান করি, দেখো √3x - 3 + 1 = 0, ওই পাশে যদি আমরা নিয়ে যাই 3x - 3, তাহলে হচ্ছে -1, স্কোয়ার করে দিলে হবে 3x - 3 1, তাহলে এক সমান হচ্ছে 4/3, 4/কত আমাদের 3, অত ছোটো আমাদের রেজাল্ট। অর্থাৎ এক সমান হচ্ছে কত আমাদের 4/3। আর 3 নম্বর হচ্ছে রম্বসের ক্ষেত্রে। রম্বসের ক্ষেত্রে কিন্তু প্রতি সময় রেখা হচ্ছে দুটি, এটা রাইট, 1 নম্বর রাইট। গুণনের ছেদবিন্দু এটাও রাইট, আর গুণন প্রতি সময় কোণ 90 ডিগ্রি ভুল, এটা হবে 180 ডিগ্রি। এর মানে হচ্ছে 1 আর 2 রাইট। রম্বসের ক্ষেত্রে হচ্ছে 1 আর 2 রাইট। 4 নম্বর প্রশ্নটা দেখো, আমরা জানি সাইনে আর কুসেকে কিন্তু 90 ডিগ্রিতে কি হয়, সমান হয়। তাহলে এর মানে সাইন 90 ডিগ্রি যদি সমান হয়, তাহলে 3 এর সমান হচ্ছে 90 ডিগ্রি, এর সমান হচ্ছে কি 30 ডিগ্রি। এর মানে হচ্ছে আমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি। ছোট গ আনসার, 4 এর হচ্ছে ছোট গ। আর 5 নাম্বারটা দেখো, একটু লক্ষ্য করো। 5 নাম্বারের মধ্যে বলা হয়েছে ত্রিভুজ ABC। যদি আমরা একটা ত্রিভুজ ABC কল্পনা করি, তাহলে আমরা দিলাম প্রিয় শিক্ষার্থী, ধরো A, তারপর হচ্ছে B, তারপর হচ্ছে কি C। AC সমান দেখো, AC সমান BC, AC সমান কি BC। এর মানে AC আর BC সমান হলে এই এ কোণ আর বি কোণ পরস্পর কিন্তু কি সমান। এ কোণের মান দেওয়া আছে 25 ডিগ্রি, তাহলে 25 যদি দেওয়া হয় তাহলে এটাও 25, তাহলে 25 কত হলো 50। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180, তাহলে এর মানে হচ্ছে এটা কত মান, অবশ্যই 130, তাহলে হচ্ছে ছোট আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা একদম ইজি হয়েছে, সহজ হয়েছে। তার পরবর্তীতে আমরা যদি দেখি 6 নম্বর প্রশ্নটা দেখো, ax সমান হচ্ছে কি by এর ক্ষেত্রে। এটি হচ্ছে এটা কঠিন অঙ্ক, আমাদের এই সূচক লগারিদম ফাংশন থেকে আসছে। এটার আনসারটা হচ্ছে আমাদের হলো 2 3। এটার আনসার হচ্ছে কি 2 3, log a to the power b সমান xy, অথবা log a to the power b সমান y কত x। এই 2 আর 3 এটার ব্যাখ্যা যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তাহলে হচ্ছে 6 এর হচ্ছে কি 2 3 আনসার আমাদের। পরে আছে আমাদের কি 7 নাম্বার দেখো, এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে আমাদের প্রশ্নটা আসছে। ত্রিকোণমিতি 7 হচ্ছে সাইনের সমান 1/x। তাহলে সাইনের সমান যদি 1/x হয়, এটা যদি a হয়, তাহলে হচ্ছে এটা b, এটা c। লম্ব বাই অতিভুজ আমি জানি, তাহলে লম্ব হচ্ছে 1 আর x, তাহলে এইখানে আমার ভূমির মান হবে x² কত -1। আবার কটের সমান আমাদের মান চেয়েছে। কট সমান আমরা কি জানি, কটের সমান জানি আমরা প্রিয় শিক্ষার্থী টেন সমান জানি লম্ব ভাই ভূমি, আর এটা জানি ভূমি ভাই কত আমাদের লম্ব। তাহলে লম্বর মান তো এখানে 1, আর ভূমি হচ্ছে √x² - 1, তাহলে এর মানে আমাদের ছোট আনসার x² কি -1। আর y = √2 হলে প্রিয় শিক্ষার্থী cos² b + cos² b এর মান নিম্নের কোনটি? এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী cos b। একটু লক্ষ্য করো, cos b, এটা আমি যদি b ধরি, এটা যদি a ধরি, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি c। cos b কভরে ভূমি অতি, ভূমি ভাই কি অতিভুজ, ভূমি ভাই অতিভুজ। তাহলে ভূমি আমাদের এখানে আছে 1 আর অতিভুজ y, তাহলে এটা হবে √y² - 1। এখানে y এর মান তারা √2 দিয়ে দিচ্ছে প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা হচ্ছে আমাদের √2, তাহলে এটা স্কোয়ার করলে হবে 2 - 1, এর মানে কত আমাদের 1। তাহলে এর মানে এই দুটো পরস্পর কি সমান, লম্ব অতিভুজ ভাই কি পরস্পর কি সমান। cos² b প্রিয় শিক্ষার্থী, এর মানে cos² b ভির মানটা তুমি বের করতে পারো, যে লম্ব বাই অতিভুজ যদি সমান হয় এখানে, তাহলে আমরা জানি 10 যদি ভার করি ভির মান হচ্ছে 45 ডিগ্রি। কি ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমরা মানটা বসায় দাও, 45 ডিগ্রি মান। cos² যে আছে 45 ডিগ্রি মান আমরা কি জানি, তাহলে আমরা এখানে জানি প্রিয় শিক্ষার্থী দেখো সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক। আমরা জানি সাইন 1 হচ্ছে √2 হলো সাইনের মান 45 ডিগ্রির মান, তাহলে এটা শুধু √2 হবে, তাহলে √2²। আর cos²ও জানো সাইন আর cos পরস্পর সমান, তাহলে এখানে হবে 1/√2 কি স্কোয়ার, তাহলে 2 - 1/2। যদি আমরা লসাগু নিই তাহলে 2 4 - কত 1, এর মানে হচ্ছে 3/2। এর মানে আনসার হচ্ছে আমাদের বর্গ, এটা হচ্ছে আমাদের কি বর্গ। 9 নম্বর আমরা যদি আনসারটা দেখি, দেখো একটা সমকোণী ত্রিভুজের সমান বাহুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার,
অর্থাৎ আমরা যদি একটা সমকোণী সমদ্বিবাহুদের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 2a, তাহলে এটার মান হচ্ছে 2a, এটার মান হচ্ছে কি 2a। তারা বলতেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজ, সমকোণী হাফ ভূমিফলন উচ্চতা আমরা করতে পারি, হাফ ভূমিফলন কি উচ্চতা, সমকোণী ত্রিভুজ যদি থাকে আমাদের, তাহলে এর মানে আমরা লিখতে পারি হাফ তারপরে ভূমি ইন্টু হলো কি উচ্চতা, তাহলে এর মানে 2 কাইট, তাহলে এর মানে আমরা লিখতে পারি 2 কত স্কয়ার, তাহলে এটা আমাদের আনসার হবে কত 2a স্কয়ার, অর্থাৎ ছোট গ আনসার। পরে হচ্ছে আমাদের 10 নাম্বার আমরা একটু লক্ষ্য করে দেখি। একটা বৃত্তের দেখো একটা বৃত্তের কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকা হলো এবং আমরা একটা কি লিখলাম, একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্ত থেকে আমাদের খেলেছে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা কি করলাম, দুইটা স্পর্শক অঙ্কন করলাম, দুইটা স্পর্শক আঁকা হলো। বৃত্তের কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ আমরা যে বৃত্তের যে একটা কি আছে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের মান দিচ্ছে 110 ডিগ্রি। তাহলে লিখছে বহিস্থ বিন্দুতে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি। এই যে বহিস্থ বিন্দুতে এটার মান কত হবে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে কত হবে 70, কারণ 110 আর 70 দুইটা যদি যোগ করি তাহলে কত হবে 180। তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বার উত্তর 70 ডিগ্রি। আর 11 নাম্বারটা হচ্ছে আমাদের অনুপাত থেকে প্রশ্ন আসছে। আমরা যদি প্রশ্নটা দেখি 11 নাম্বার, দেখো প্রিয় শিক্ষার্থী বলা হয়েছে এখানে 2y সমান সমান m স্কয়ার প্লাস n স্কয়ার mn, তাহলে আমরা 2টা ওই পাশে নিয়ে নিই, তাহলে আমরা লিখতে পারি ay সমান সমান হচ্ছে m স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার 2mn। আর যদি আমরা যোজন বিয়োজন করে দিই তাহলে হচ্ছে a প্লাস y a মাইনাস y, যোজন বিয়োজন করলে হবে m স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার প্লাস 2mn, লব যোগ হর, লব যোগ কত হর, তাহলে এর মানে আমরা লিখতে পারি m প্লাস n ফুল স্কয়ার আর m মাইনাস n ফুল স্কয়ার। যদি স্কয়ার ডে পাশে দিই তাহলে রুট ওভার হবে a প্লাস y আর রুট ওভার কি হবে a মাইনাস y সমান সমান হবে m প্লাস n m মাইনাস কত n। এখন সারা কিন্তু উপরে হলো মাইনাস, রুট ওভার a মাইনাস হয়েছে, তাহলে উপরে আমরা বিপরীতকরণ করে দিই তাহলে m মাইনাস 1 হবে। এর মানে ক নাম্বার আনসার m মাইনাস n আর হলো m প্লাস n। 12 নাম্বারটা দেখো একটা দালানের 9√3, একটা দালানের কি একটি দালান, আমি একটা দালান কল্পনা করলাম আর 9√3 মিটার দূরে দালানের শীর্ষ থেকে, যদি শীর্ষ বি হচ্ছে তার পাদবিন্দু, তাহলে লিখছে একটি দালানের 9√3 মিটার দূরে দালানের শীর্ষের অবনীত কোণ, দালানের শীর্ষের কি কোণ, দালানের শীর্ষের তোমার লিখছে কি দালানের শীর্ষের অবনীত কোণ হলো 30 ডিগ্রি হলে দালান হতে 9√3 মিটার দূরে, 9 মিটার দূরে, হ্যাঁ একটা 9√3 মিটার দূরে, তাহলে 9√3 মিটার হচ্ছে দূরে হতে 9√3 মিটার দূরে দালানের শীর্ষের অবনীত কোণ, তাহলে অবনীত কোণ আমরা ধরলাম এখানে কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি যদি হয় আর 9√3 মিটার দূরে দালানের শীর্ষে, তাহলে দালানের উচ্চতা কত এটা আমাদের বের করতে হবে। তো দালানের কি উচ্চতাটা কি কত এটা, তাহলে এর শীর্ষের মধ্যে কি হচ্ছে আমাদের উন্নতি হচ্ছে সি বিন্দুতে এর শীর্ষের উন্নতি কোণ, তাহলে আমরা কি লম্ব বাই দিতে পারি, এটা কি হয় 30 ডিগ্রি, তাহলে এর মানে আমরা অবনীত কোণ যদি একান্তর কোণ তাহলে আমরা লিখতে পারি tan কত ডিগ্রি বলো 30 ডিগ্রি, লম্ব বাই কি আমাদের ভূমি, তাহলে tan 30 ডিগ্রি মান আমরা জানি কত 1 বাই কত √3, tan 30 ডিগ্রি মান আমরা জানি কত 1 বাই √3 আর সমান সমান লম্বর মান আমরা জানি না, এটা হচ্ছে আমাদের দালানের কি উচ্চতা h আর ভূমির মান আমরা জানি 9√3, তাহলে এই √3 কি কাইট, তাহলে h এর মান দাঁড়াইতেছে কত 9, তাহলে খ নাম্বার আনসার। এটা হচ্ছে কি 12 হচ্ছে কি খ নাম্বার আনসার। 13 নাম্বারটা একদম সহজ ছিল, যেমন আছে 11√2 ব্যাসের, যে 11√2 কি আছে ব্যাসের একটা বৃত্ত, ধরো এটা আছে আমাদের একটা বৃত্ত, এই ফুল টুকুর মান হচ্ছে 11√2, তাহলে এটা আমরা তারা বলতে পারি যে বৃত্তের অর্ধ পরিধির কত সেন্টিমিটার, অর্থাৎ আমরা এখানে r এর মান বার করব 11√2 ডিভাইডেড বাই 2, পরে আমরা 2 পাই r এটার আমরা কি ইউজ করব, পরে 2 দিয়ে যেহেতু আমাদের অর্ধ পরিধি চাইছে তাহলে আমাদের কি হতে হবে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, শেষে আনসার হবে 24 কত আমাদের 44, 24 কত 44, দুইটা যদি আমরা ভাগ করি 24 কি হয় 44 হয়। আর 14 নাম্বার অন্তর্লিখিত চতুর্ভুজটি একটি বর্গ হলে, এটা যদি একটা বর্গ হয় তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা একটা এই বৃত্তের মধ্যে আমরা যদি কি একটা বর্গ অঙ্কন করি তাহলে ব্যাসের সমান হয়ে যাবে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস 11√2 দেওয়া আছে, তাহলে কোণের দৈর্ঘ্য 11√2 হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য 11√2 ভুল, কারণ বাহু হবে আমাদের যখন √2 এর সমান সমান হচ্ছে 11√2, তাহলে আমরা যদি আমরা কাটাকাটি করি তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 11, তো এটা ভুল, তাহলে 1 আর 3 রাইট, 1 আর কত 3, অর্থাৎ 1 আর হচ্ছে 3 রাইট। তারপরে হচ্ছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একদম ইজি ছিল 16.4
তোমার হলো 1 থেকে আসছে সমবাহু ত্রিভুজের কি আছে উচ্চতা, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র জানি √3/2 কত এ, তাহলে এর মানে √3/2 ইনটু এর মান হচ্ছে 4 কাটাকাটি হলে 2√3, এর মানে आंसर হচ্ছে আমাদের কত 2√3। আর ইংরেজি ও বর্ণের গুণনগুণ কত হলো 360 ডিগ্রি, এটা বৃত্তের মতন দেখতে, যেহেতু এটা 360। তার পরবর্তীতে আমাদের 17 নম্বর প্রশ্ন হলো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 441 হলে 441 হলে নিচের কোনটি সঠিক। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী দেখো 1 2 3 প্লাস n স্কয়ার সমান সমান 444, 441, এই হচ্ছে ক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট, স্বাভাবিক সংখ্যা যেটা আছে ক নাম্বারটা আমার রাইট। আর n এর মান কত, n এর মান হচ্ছে আমাদের কত 6, n এর মান কত আছে আমাদের এখানে 6 যদি আমরা অঙ্ক করি। আর 19 নম্বর যে অঙ্কটা আসছে যে কোনো বৃত্তের অধিচাপে প্রিয় শিক্ষার্থী অন্তর্লিখিত, আমরা অধিচাপে কি কোণ পাই, আমরা অন্তর্লিখিত অধিচাপে আমরা কি পাই, আমরা অধিচাপে কি পাই সূক্ষ্মকোণ পাই, কি পাই সূক্ষ্মকোণ। আর উপাত্তের যে আমাদের দেখো প্রিয় শিক্ষার্থী উপাত্তের মধ্যক কত, কি কত মধ্যক কত, উপাত্তের মধ্যক আমরা কি প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা একদম সিরিয়াল ভাবে করি 0 থেকে 4, তাহলে উপাত্তের মধ্যক পাবো আমরা কত 7, কত পাবো আমরা 7, উপাত্তের মধ্যকটা পাবো আমরা কত 7। তাহলে উপাত্তর মধ্যক পাবো আমরা কত 7। আর 21 নম্বরটা একদম ইজি ছিল প্রিয় শিক্ষার্থী, 21 নম্বর যে আনসারটা ছিল লক্ষ্য করো 21 যে উপাত্তের গড় কত, কি কত আমাদের গড় কত। 21 নম্বর হচ্ছে সবগুলো যোগ করে রাশিগুলো সমষ্টি দিয়ে দিবা, তাহলে 21 নম্বর হচ্ছে আমাদের কি ক, এর নম্বর হচ্ছে ক 7। আর আমাদের যে সেটটা ছিল যে একটা এ সেট দিছিল একটা বি সেট, ফর এ ভাগ বি, এর প্রকৃত উপসেট কতটি, এই আমাদের 22 নম্বর যে আনসারটা এটা হচ্ছে আমাদের 22 নম্বর আনসার হচ্ছে খ নাম্বার, অর্থাৎ আমাদের এখানে কত 7 যে উপসেট টু দি পাওয়ার n কে সমর্থন করে, অর্থাৎ যদি আমরা বলি 5 a b c, এটা থেকে আমরা ভাগ দেম কি বলতো আমরা 3a আর হচ্ছে কি d, 3ad, তাহলে আমরা যদি ভাগ দেই তাহলে দেখো আমরা যদি ভাগ দেই a ভাগ b, তাহলে এখানে কি a ভাগ যায়, তাহলে হচ্ছে আমাদের তিনটা থাকে, তাহলে টু দি পাওয়ার কত n মানে 2 কিউব মানে কত 8, কিন্তু প্রকৃত উপসেট চাইছে তাহলে একটা কম আসবে, তাহলে হচ্ছে কত 7। পরে 23 নম্বর যেটা আছে আমাদের পূর্ণপণিক, সবাই জানো প্রিয় শিক্ষার্থী যারা আমরা পূর্ণপণিক থাকলে হয় এটা হচ্ছে 23 এর ক, অর্থাৎ 11/90, 11 কত 90, 23 এর হচ্ছে আমাদের কি ক 24, নিম্নে কোনটি মূলদ সংখ্যা প্রিয় শিক্ষার্থী, তাহলে নিম্নে হচ্ছে মূলদ সংখ্যা, 24 এর হচ্ছে কি আমাদের বর্গ, 24 এর হচ্ছে কি বর্গ, এটা হচ্ছে আমাদের কি সংখ্যা মূলদ সংখ্যা, মানে 5 কিউব মানে 125, পরে কিউব এ কিউব কাট, এর মানে রেজাল্ট হবে কত 5, এটা মূলদ সংখ্যা। আর 25 নাম্বারটা দেখো 25 নম্বর হলো হচ্ছে যে x প্লাস ওয়াই, এটা কার্তিসীয় ক্রমজোড়, যদি আমরা সমাধান করি যেমন x প্লাস ওয়াই সমান সমান 6, আর হলো x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে কি 6, এটা সমাধান করলে 25 এর উত্তর হবে আমাদের প্রিয় শিক্ষার্থী 25 এর উত্তর হবে কি বর্গ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রেজাল্ট 60 রেজাল্ট হবে আমাদের। আর 26 নম্বরটা আমরা জানি প্রিয় শিক্ষার্থী যে m/n সমান সমান হচ্ছে 4 কত 5, আর দেখো n/l সমান সমান এটাও কত 5 কত 4, এর মানে m এর মান 4 n এর মান 5, n এর মান 5 l এর মান অর্থাৎ মিলে গেছে, তাহলে এর মানে এখানে স্যাররা বলতেছে m আর l কত, তাহলে m কত l, তাহলে m এর মান হচ্ছে আমাদের এখানে 4, l এর মানও 4, তাহলে হচ্ছে 20:20, অর্থাৎ ছোট গ আমাদের আনসার। আর 27 নম্বরটা একটু প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো যে x প্লাস ওয়াই √3 আর x মাইনাস ওয়াই √5, 2xy এর মান কত, সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে 27 এর আনসার হবে প্রিয় শিক্ষার্থী 27 এর আনসার হবে খ নাম্বার, কি নাম্বার 27 এর আনসার হবে কি খ, যদি আমরা সূত্রটা কি করি প্রয়োগ করি তাহলে 27 এর আনসার হবে আমাদের এখানে কত খ 4 আসবে, 2xy এর সূত্রটা ফেলে দিলেই হবে, a b যে সূত্রটা আছে a + b / 2। তারপরে 8 নাম্বার হচ্ছে আমরা জানি যে উৎপাদক যদি হয় তাহলে এই অংশটা কি হবে 0 হবে, তাহলে x = কি হবে আমাদের 28 নাম্বার হচ্ছে আমাদের কি বর্গ, x = এটা হলো -5/2 আর 29 নাম্বারটা হচ্ছে পূর্ণবর্গ কখন হয়, আমরা জানি যে a² + b² 2ab, তাহলে আমাদের এখানে যদি আমরা করি দেখো এটা আমরা নিতে পারি 5p² আর এটা 7q², তাহলে এখানে হবে 2 5p আর হলো 7kq, তাহলে 10 70pq, এটা হচ্ছে আমাদের কি 29 এর বর্গ। আর 30 নম্বর যে প্রশ্নটা করা হয়েছে যে 2x = y + 2 সরলরেখার উপরস্থ বিন্দু, অর্থাৎ এই সরলরেখার উপর কোনটা সমাধান, তুমি শুদ্ধি পরীক্ষা করলে রেজাল্ট হয়ে যাবে, যদি আমরা খ নাম্বারটা বসাই তাহলে এখানে হবে 0 আর -2 বসালে কি হয়ে যাবে 0, খ নাম্বারটা উত্তর 0 - 2, এটা হচ্ছে আমাদের উত্তর।
প্রিয় শিক্ষার্থী 30টা প্রশ্ন নির্ভুলভাবে সমাধান করা হয়েছে। আমাদের গ্রুপে সবাই এই সমাধানটা শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ময়মনসিংহ বোর্ডের যত আপডেট সাজেশন বা নেক্সট পরীক্ষা তোমাদের ইসলাম শিক্ষা কীভাবে পড়তে হবে সেই বিষয়ে তোমরা কমেন্ট করে জানতে পারো। দেখা হবে নেক্সট সলিউশনে। আসসালামু আলাইকুম।